হেই হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু টেক রাফি। আজকে আমরা দেখব সোনালী ই ওয়ালেটে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। যাদের সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাদের জন্য সোনালী ই ওয়ালেটে রেজিস্ট্রেশন করা খুবই জরুরি, কারণ সোনালী ই ওয়ালেট অ্যাপটিতে অ্যাকাউন্ট তৈরি করে রাখলে টাকা পাঠানোর জন্য বারবার আপনাকে ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই। আপনি ঘরে বসেই যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন, আর আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটিও কিন্তু এই অ্যাপটির মাধ্যমে চেক করতে পারবেন। এছাড়া আপনার যদি কোনো ডিপিএস স্কিম থেকে থাকে তাহলে আপনার মাসিক কিস্তি এই অ্যাপটির মাধ্যমে পরিশোধ করতে পারবেন। এছাড়া আপনার ক্রেডিট কার্ডের বিলও এই অ্যাপটির মাধ্যমে পরিশোধ করতে পারবেন। তো সোনালী ই ওয়ালেটে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমরা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিব। অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে বা অ্যাপ স্টোরে গিয়ে আপনারা অ্যাপটির নাম লিখে সার্চ দিবেন সোনালী ই ওয়ালেট। তারপর অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তারপর এরকম একটা পেজ পেয়ে যাবেন, এখানে উপরে লেখা আছে ট্যাপ টু কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। তো আপনি যদি সোনালী ই ওয়ালেটে অলরেডি রেজিস্টার করে থাকেন তাহলে আপনার ইনফরমেশনগুলো দিয়ে আপনি লগ ইন করে নিতে পারেন। আর যদি সোনালী ই ওয়ালেটে আপনার কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। নিচে রেজিস্টার একটা অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে নতুন একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তা আমি একটি নতুন অ্যাকাউন্ট খুলতেছি। তা অ্যাকাউন্ট খোলার জন্য এই ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমে নাম, আর নামটা দিবেন আপনার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের যে নামটি আপনি দিয়েছেন সেই নামটি এখানে ব্যবহার করবেন। আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এখানে এনআইডি বা পাসপোর্টের নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এখানে ডেট অফ বার্থ বা আপনার জন্ম তারিখটি দিতে হবে। তারপর এখানে 6 ডিজিটের একটি পিন নাম্বার দিয়ে দিবেন। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো নাম্বারই দিতে পারেন 6 সংখ্যার, তবে অবশ্যই পিন কোডটি মনে রাখবেন, কারণ পরবর্তীতে অ্যাপটিতে লগ ইন করার সময় এই কোডটি কিন্তু প্রয়োজন হবে। এটাকে পাসওয়ার্ড বলতে পারেন। এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর সব কিছু ঠিক আছে কিনা একবার চেক করে নেবেন। দেন সাবমিট বাটনটিতে ক্লিক করবেন। আপনার ফোন নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে 6 ডিজিটের, ওই কোডটি এখানে দিয়ে দিতে হবে। ওটিপি কোডটি বসিয়ে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করতে হবে। ডিয়ার শহীদুল ইসলাম, ইউর রেজিস্ট্রেশন রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড। ফোন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, সোনালী ই ওয়ালেট। তো রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আমি একটি মেসেজ পেয়েছি, ইউর রেজিস্ট্রেশন রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড, প্লিজ ওয়েট ফর অ্যাপ্রুভাল। অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, কিন্তু অ্যাপ্রুভালের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো আসলে 3 দিন অপেক্ষা করে কোনো লাভ নেই, আপনাকে তাদের কাস্টমার কেয়ারে কল দিয়ে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে নিতে হবে। তাদের কাস্টমার কেয়ারের নাম্বারটি হচ্ছে 16639। এই নাম্বারটিতে কল দিয়ে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দিতে বলবেন। তো সেক্ষেত্রে তারা আপনার কিছু ইনফরমেশন চাইবে যে আপনি কি অ্যাকাউন্টটির ওনার কিনা তা ভেরিফাই করার জন্য, যেমন আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্টে লাস্ট কত টাকা ডিপোজিট হয়েছে, এ ধরনের কিছু তথ্য জানতে চাইতে পারে। তথ্যগুলো দিয়ে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে নেবেন। দেন অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হওয়ার পর আপনি সোনালী ই ওয়ালেট অ্যাপটি ওপেন করবেন। ট্যাপ টু কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন।
তারপর সোনালী ই ওয়ালেটে রেজিস্ট্রেশন করার সময় আপনি 6 ডিজিটের যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওই পাসওয়ার্ডটি এখানে দিবেন। দেন লগ ইন বাটনে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। 6 ডিজিটের এই ওটিপিটি এখানে বসিয়ে ভেরিফাই ওটিপি এই অপশনটিতে ক্লিক করবেন। নাও ইউ আর ডান। এখন থেকে আপনি এই অ্যাপটির মাধ্যমে অন্য যে কোনো ব্যাংকে মানি ট্রান্সফার করতে পারবেন। আর আপনার ব্যাংকে কত টাকা আছে সেটি দেখার জন্য বা আপনার ব্যাংকের ব্যালেন্স চেক করার জন্য উপরের বাম পাশে ব্যাংক ব্যালেন্স এই অপশনটিতে ক্লিক করবেন। আমার অ্যাকাউন্টে আছে 1075 টাকা। আরও যে সমস্ত সার্ভিসগুলো আছে সবই ব্যবহার করতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।